আমরা যারা ইউটিউবিং করি তাদের কিন্তু ঘরে একটা শক্তিশালী নেটওয়ার্ক দরকার। কারণ আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য আমাদের দেখা যাচ্ছে যে নেটওয়ার্কটা কিন্তু ভালো থাকতে হয়। কারণ আমাদের একটা ভিডিও আপলোড করার জন্য দেখা যাচ্ছে যে 500 মেগাবাইট 1000 গিগাবাইট কতক্ষণের মধ্যে কিন্তু আপলোড করা লাগে। সেক্ষেত্রে আপনার ঘরের ভিতরে যদি ভালো নেট না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ঘরের ভিতরে ভালো একটা নেট তৈরি করতে পারবেন। এবং আপনার যদি ঘরের আশেপাশে ভালো নেট থাকে সেক্ষেত্রে আপনি ওই বাইরের নেটটা কিন্তু আপনি খুব সহজেই ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার ঘরের বাইরে যদি 4G 5G থাকে সেক্ষেত্রে আপনার ঘরের ভিতর কিন্তু ওই 4G 5Gটা খুব সহজেই কিন্তু নিয়ে আসতে পারবেন। তার জন্য দেখুন আমাদের এরকম একটা রাউটার দরকার লাগে। তো আমাদের যারা ব্রডব্যান্ড আমাদের আছে তাদের সবারই কিন্তু এরকম একটা রাউটার কিন্তু লাগে ওয়াইফাই তৈরি করার জন্য। তো আমাদেরও কিন্তু এরকম একটা রাউটার হলেই কিন্তু আমরা ঘরের বাইরের নেটটা কিন্তু নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে আপনি এরকম রাউটার কেনার সময় অবশ্যই কিন্তু আপনার যদি ব্রডব্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনি এরকম ইউএসবি সহ আপনি একটা রাউটার কিনবেন। তো দেখুন আমি একটা কিনেছি টিপি লিঙ্ক 3420, এটার দেখুন ইউএসবি আছে। তো এর মাধ্যমে আপনি যে কোনো মডেম কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন এই যে আপনি যে কোনো একটা সিম দিয়ে কিন্তু আপনি মডেম ব্যবহার করতে পারবেন। তো এখন আপনার যদি দেখা যায় যে আপনার ঘরের আশেপাশে যদি ভালো নেট থাকে সেক্ষেত্রে আপনি এই মডেমের মাধ্যমে কিন্তু বাইরের নেটটা কিন্তু ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। তো দেখা যায় যে আপনার অনেক সময় আমাদের জানালার আশেপাশে কিন্তু ভালো নেট থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এরকম রাউটার যদি আপনার জানালার পাশে সেট করে দেন এবং একটা যে সিমে আপনার ভালো নেট থাকে ওরকম একটা সিম দিয়ে যদি এরকম মডেম একটা আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাই কিন্তু তৈরি হয়ে যাবে। এবং ওই বাইরের নেটটা জানালার আশেপাশে যে নেটটা সেই নেটটাই কিন্তু আপনি ঘরের ভিতর কিন্তু ছড়িয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ইন্টারনেটের সমস্যাটা ঘরের ভিতর যে নেট না থাকার সমস্যা সেটা কিন্তু আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো এখন দেখা যায় যে আমাদের জানালার আশেপাশে যদি ভালো নেট না থাকে তো সেক্ষেত্রে এই যে আপনার এই যে আপনার মডেমটা যদি আপনি একটু দূরে দিয়ে দেন, যেমন আমাদের ভেন্টিলেটরের কাছে যদি আমরা এভাবে দিয়ে আমরা যদি ভেন্টিলেটরের বাইরে এভাবে তার দিয়ে যদি মডেমটা আমরা দূরে দিয়ে আমরা যদি এখানে আমাদের যে এই যে এই রাউটারটা জাস্ট আমাদের যদি দেখা যায় যে ভেন্টিলেটর বা জানালার পাশে লাগিয়ে দিই এবং আমাদের মডেমটা যদি দেখা যায় যে আমরা ঘরের বাইরে দিয়ে দিই সেক্ষেত্রে ওই বাইরের নেটটা কিন্তু আপনার এই নেটটা কিন্তু এই যে রাউটারটা কিন্তু ধরতে পারবে। এবং এই রাউটার কিন্তু আপনার ওয়াইফাই কিন্তু বাইরের নেটটা কিন্তু ঘরের ভিতর ছড়িয়ে দেবে। এখন দেখা যায় যে আপনার যদি দেখা যায় ছাদের কাছাকাছি নেট থাকে অর্থাৎ ঘরের থেকে একটু দূরে নেট থাকে তো সেক্ষেত্রে আপনি মোটামুটি যদি একটা একটু বড় ইউএসবি কেবল দিয়ে যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার ছাদের নেটটাও কিন্তু আপনি ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন এই মডেমটা জাস্ট আমরা একেবারে আমরা এই ছাদের কাছাকাছি দিয়ে দেব তার দিয়ে এবং ইউএসবি তার দিয়ে। এবং আমরা যদি এটা যদি দেখা যায় যে আমাদের ভেন্টিলেটরের কাছাকাছি আমরা লাগিয়ে দেই এবং এই মডেমটা যদি আমি ছাদের কাছাকাছি দিয়ে আমি কোথাও রাখি তো সেক্ষেত্রে যদি আপনি মডেমটা যদি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিতে আর ভিজতে পারবে না এবং এই মডেমটা কিন্তু ছাদের নেটটা ধরবে এবং এই রাউটার কিন্তু আপনার ঘরের ভিতর ওয়াইফাই ছড়িয়ে দেবে। ইউএসবি কেবলটা দেখা যাচ্ছে আপনার 5 ফিটের বেশি যদি দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে নেটটা কিন্তু ধরতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ঘরের ভেন্টিলেটরের কাছাকাছি এই রাউটারটা আমরা লাগিয়ে দিই এবং এই ভেন্টিলেটর থেকে আমরা কিন্তু এই 5 ফিটের মধ্যে কিন্তু আমরা ছাদের কাছাকাছি আমরা এই মডেমটা রেখে দিতে পারবো। সেক্ষেত্রে আপনার ছাদের নেটটা কিন্তু খুব সহজেই কিন্তু ছাদের নেটটা আপনার ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার ঘরের ছাদে যদি দেখা যায় যে 4G 5G নেট থাকে আপনার ওই ছাদের নেটটা কিন্তু আপনার পুরো ঘরে ছড়িয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ছাদে যদি দেখা যাচ্ছে 4G 5G থাকে আপনার ঘরেও কিন্তু পুরোপুরি 4G অথবা 5G পাবেন। তো এখন যদি আপনার ছাদেও যদি ভালো নেট না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম রাউটার একেবারে আমার মতো দেখুন একেবারে ছাদের উপরে একটা বাঁশ দিয়ে অনেক উপরে দিয়ে দিতে পারেন এবং ছাদের উপরে আপনি কিছু দিয়ে একটা ঢেকে দেন যাতে বৃষ্টিতে না ভিজে। সেক্ষেত্রে আপনার অনেক উপরের নেটটাও কিন্তু আপনি ঘরের ভিতর নিয়ে আসতে পারবেন। আর আপনার ওখান থেকে যে নেটটা পাবে সেটাই কিন্তু আপনি ঘরে কিন্তু নিয়ে আসতে পারবেন। এবং আপনার ঘরে যদি ঘরের ডিস্টেন্সটা যদি অনেক বেশি হয় অর্থাৎ ঘরের মধ্যে যদি নেটটা না আসে সেক্ষেত্রে আপনি এই যে Xiaomi রিপিটার প্রো যদি 800 বা 850 টাকা দিয়ে ক্রয় করে আপনি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিপিটারটা কিন্তু আপনার ছাদের উপরে যে রাউটারটা আছে ওই নেট ধরবে এবং এই ঘরের ভিতরে কিন্তু আবার এই রিপিটারটা
পুরোপুরি নেট ছড়িয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে ছাদের উপরে 4G 5G যে নেটটা থাকে ওই নেটটাই কিন্তু পুরোপুরি আপনার ঘরের ভিতর পাবেন। সেক্ষেত্রে আপনার অনেক উপরের নেটটাও কিন্তু আপনার ঘরের ভিতর কিন্তু ছড়িয়ে দিতে পারবেন এবং আপনি কিন্তু পুরোপুরি একটা ভালো নেট পাবেন। অর্থাৎ আপনার ছাদের উপরে যদি 4G 5G থাকে সেই নেটটাই কিন্তু আপনার ঘরের ভিতর চলে আসবে। তো এখন আপনার এই যে উপরে আপনি দিবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা তার দিয়ে কিন্তু এখানে একেবারে কারেন্ট নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে কিন্তু আপনার এই যে অ্যাডাপ্টারটা কিন্তু চার্জারটা লাগিয়ে দিতে হবে। কারেন্ট চলে গেলে কিন্তু আপনার এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং কারেন্ট আসার সাথে সাথে আবার কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু চালু করার দরকার লাগবে না। কিন্তু আমরা যদি এই তার দিয়ে আমাদের যদি 12 ভোল্ট থাকে, ঘরের ভিতর 12 ভোল্ট থাকে, তাহলে এরকম তার দিয়ে কিন্তু আপনি একেবারে উপরে এই তারটা নিয়ে যদি আপনি লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কারেন্ট চলে যাবার পরও কোনো সমস্যা হবে না। নেট কিন্তু আপনার কিন্তু এই রাউটারে কিন্তু চালু থাকবে। তো দেখুন আমিও কিন্তু একটা তার দিয়ে দেখুন একেবারে উপরে আমি নিয়ে লাগিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমার কারেন্ট চলে যাওয়ার পরও কিন্তু আমার কিন্তু এই রাউটার কিন্তু চালু থাকে। তো আপনার যদি 12 ভোল্ট ব্যাটারি থাকে তো সেক্ষেত্রে আপনি এরকম ঘরে থেকে একটা তার নিয়ে উপরে কিন্তু লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি নিরবিচ্ছিন্নভাবে ওয়াইফাই পাবেন এবং ছাদের উপরে অনেক উপরে যে নেটটা থাকে সেটা কিন্তু পুরোপুরি ঘরের ভিতর কিন্তু আপনি ছড়িয়ে দিতে পারবেন। তো এরকম রাউটার যদি আপনি ক্রয় করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই যে মডেমটা এটার সাথে ম্যাচ করতে হবে। আপনি কেনার সময় কিন্তু অবশ্যই ম্যাচ করে মডেম ক্রয় করবেন। তো আপনি এরকম রাউটার যদি ক্রয় করেন এবং আপনার যদি মডেম যদি হুয়াউ হয় তাহলে দেখা যায় হুয়াউর সবগুলো মডেম কিন্তু এরকম রাউটারের ইউএসবি সাপোর্ট করে। এখন আপনার মডেম যদি হুয়াউ না হয় তাহলে আপনি এরকম রাউটার ক্রয় করার সময় অবশ্যই কিন্তু ম্যাচ করে ক্রয় করবেন। অর্থাৎ এটা ক্রয় করার সময় দেখবেন প্যাকেটের মধ্যে লেখা থাকবে যে কোন কোন মডেম সাপোর্ট করবে। এরকম রাউটারের সাথে যে মডেমগুলো সাপোর্ট করবে ওরকম ম্যাচ করে আপনি মডেম ক্রয় করবেন। আপনার বাড়ির আশেপাশে যে সিমে ভালো নেট থাকে ওরকম একটা সিম লাগিয়ে কিন্তু আপনি এভাবে কিন্তু ওয়াইফাই সৃষ্টি করতে পারেন এবং ঘরের বাইরের যে নেটটা সেটা কিন্তু খুব সহজে আপনি ঘরের ভিতর নিয়ে আসতে পারেন এবং ঘরের ভিতর যে ইন্টারনেটের সমস্যাটা, নেটের সমস্যাটা, এটা কিন্তু পুরোপুরি আপনি সমাধান করতে পারেন। তো ভিউয়ার্স আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।